গাইস অনেকদিন পর দল বেঁধে আমরা চলে গিয়েছিলাম একটা অতি সুন্দর রেস্টুরেন্টে। চলো আজকের গল্পটা তোমাদেরকে একদম শুরু থেকে বলি। লিফটে ঢুকতে এই ছেলেটা বললো, আরে ভাই আর কতজন একটা লিফটে ঢুকবি, কিন্তু এই ভাইয়ের কথাকে কানে না ভরে আমরা সোজা চলে আসি একদম 5 ফ্লোরে। এরপর লিফট থেকে বাইরে এসে এত সুন্দর সিঁড়ি দেখে আমি তো ভাবছিলাম এইখানেই আজ ঘুমিয়ে পড়বো, কিন্তু পেটের মধ্যে দুটো ছোট ছোট ইঁদুর দৌড়ছিল, তাই জলদি করে আমি ওয়াশরুমে এসে আগে থেকে হাতটা ধুয়ে নিলাম। আর এই রেস্টুরেন্টের ওয়াশরুম এতটাই লাক্সারি ছিল, তোমাদেরকে আর কি আর বলবো। এসব কিছু না ভেবে নিজের গরিব চেহারাটাকে দেখে হাতটা ধুয়ে দেখি ভাই এখানে তো হাত শুকানোর জন্য মেশিন আছে, তাই হালকা করে হাতটা শুকিয়ে ওপরে এসে দেখি ভাইয়েরা তো একদম লাইন ধরে বসে গেছে। হ্যাঁ ভাই, আজকে আমরা দল বল বেঁধে এসেছিলাম অ্যাটমস্ফিয়ার। এরপর সবাই মিলে মেনু কার্ডটা দেখে অনেক গবেষণা করার পর ফাইনালি আমরা অর্ডার করলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবারগুলোও চলে এলো। আর আমাকে ভাই এতটাই খিদে লেগেছিল, থালিতে খাবার আসতে আমি পুরোপুরি শেষ করে ফেললাম। কিন্তু তোমরা এই ছেলেটাকে দেখো, নিজেকে নিজে হিরো আলম ভাবছে। ভাই আমিও জানি রে, নিজের চেহারা নিজেকে দেখতে অতি সুন্দর লাগে, কিন্তু তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেলাম আজকের পার্টিটা ছিল এই বড় দাদার তরফ থেকে। এরপর আর কিছু তোমাদেরকে বলার ছিল না, তাই আমরা চললাম বাড়ি। টাটা, গুড বাই। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও।